তুমি আমার পাগলামি করে কোনো আমার সাথে বলতে পারো? তুমি জানো না লাগি, আমার শয়নে স্বপনে নিদ্রা জাগনে আহারে বিহারে মোর মন্দিরে শুধু তোমারই জনতাম। তুমি ছাড়াই পৃথিবীতে অন্য কোনো কিছু আমার চোখে পড়ে না লাগি। না, আমি বিশ্বাস করি না তুমি আমাকে ভালোবাসো না। পাহাড়ে হঠাৎ করে আপনি কিসের জন্য আগমন বাইছে বুঝবে? প্রাসাদে গিয়ে, কারণ চাচা জানের আদেশ এই মুহূর্তে তোমাকে প্রাসাদে নিয়ে যেতে। আব্বা হুজুর আদেশ করেছে? হ্যাঁ, ঠিক আছে, আমি আপনার সঙ্গে প্রাসাদে চলে যাব। গুণাবাদ আগে আগে উঠে পড়ো হুজুর। বন্ধুরা কই? আর আমি কিছু করিনি। বাহ, সুন্দর রূপ। এই রূপ নিয়ে বুঝি সাজাদা কায়েসকে তুমি পাগল করে তুলেছ? হে কি বলছেন আপনি? আচ্ছা, এই কালো পাহাড়ে সাজাদা কায়েসের সাথে খেলাধুলা করতে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমার সঙ্গে চলো। না, আপনি আপনি এখান থেকে চলে যান। আমি এখান থেকে একাই যেতে পারবো। শুধু এই রাতটুকু আমার প্রাসাদে কাটিয়ে কাল বলতেছে আমি তোমার পিত্রালয়ে পৌঁছে দেব। মুখ সামনে কথা বলেন বলছি, আর একবার এই কথাটি বললে কিন্তু ভালো হবে না। তাহলে যাবে না? না না না, আপনার যদি জানের মায়া থাকে আপনি এক্ষুনি এখান থেকে বের হয়ে যান, নয়তো আমি আমার কাজকে ডেকে আপনার চরিত্রখানা আমি খুলে দেব। আমার চরিত্র কি দেখলি না? যেতে দিন, ভালো ভালো বলছি, আপনি আমাকে এখান থেকে মুক্তি দিন। যেতে দিবে, যেতে দিবেন না? দিবেন না বলছি। ওগো কে কোথায় আছে? বাঁচাও! এই শয়তানের হাত থেকে বাঁচাও! সাবধান, তোমাকে বলেছিলাম না আমি আমি হয়েছি কেনানের সিপাহ সালার। আমি জীবিত থাকা সত্ত্বে এই রাজ্যের কোন অবলা নারীর উপরে আপনি আর কোনোদিন পাশবিক নির্যাতন করতে পারবেন না। নৌফেল, হ্যাঁ আমি নৌফেল। তুমি আমায় ভুল বুঝছো নৌফেল, কারণ এই নারীর ইজ্জত লুণ্ঠন করতে আমি চাইনি। আমি ওই নারীকে বলেছিলাম কাল প্রত্যুষে, অর্থাৎ এখানে সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি নিজেই এই নারীকে তার পিত্রালয়ে পৌঁছে দিতে চাই। বাহ, চমৎকার। আমার চোখে তো আমি আর অবিশ্বাস করতে পারছি না ভাইজান। এখনো সময় আছে, স্থান ত্যাগ করুন। আর না হলে আমার হাতের সাহানি তখন বাড়ি যে বারুড়ে যায়, তাহলে আপনাকে আপনার মাথাটা কেটে মাথায় ভুল ঢেলে এই রাস্তা দিয়ে আমি বেরিয়ে দেব। বেরিয়ে যান, না হলে আমি তোর বাড়ি ধরতে বাধ্য হব। বেশ, আমি যাচ্ছি। তো আমি তোমার ভাই ভাই, এই ব্যক্তি কাসারব আমি
আখেরও আদায় করে ছাড়বো। জান জান, আমিও দেখতে চাই তোমার কত বড় হিম্মত। আমিও প্রতিজ্ঞা করেছি আমার চাচা ইবনে আজিজের হাত ধরে আমি যতদিন বেঁচে থাকবো এই কেনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজের কোনো ক্ষতি হতে দেবে না, এই রাজ্যের কোনো মা বোনদের ইজ্জত দিতে দেবে না। আমার জীবন থাকতে আমি সব প্রতিশোধই করব। লাইলি, আমি তোমার ঘর ভাই, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে আজ এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার পয়সা যাতে খায় হাতে তোমাকে তুলে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত হ্যাঁ ভাই তোমাকে ছেড়ে যাবে না। ভাইজান, হ্যাঁ বোন, চলো আমার সাথে। তাই চলুন ভাইজান, তাই চলুন। আমাদের করবে আমার বংশের মান মর্যাদা ধরে মিশিয়ে দেবে, তাকে আমি পুত্র বলে ক্ষমা করবো না। চাচা যান, চাচা যান, এই হচ্ছে কায়েস। সে দাদা কায়েস, আমি যা জানতে চাই বলো, তুমি তার সঠিক জবাব দেবে। তুমি নাকি সামান্য সৌদাগরের মেয়েকে ভালোবেসে বধূ হিসাবে এই শাহী মহলে নিয়ে আসতে চাও? আব্বা হুজুর, আমি আমি যে আমি যে সত্যি সত্যি লালিকে ভালোবাসি। না, তাই যদি হয় তাহলে এই মুহূর্তে ওই লাইলির নাম তোমার অন্তর থেকে মুছে ফেলতে হবে। আমি পারবো না আব্বা হুজুর, বেশ, আমি লালিকে বলতে পারবো না, কিছুতেই পারবো না আব্বা হুজুর। আমি শুধু তোমার পিতা নই, আমি এই রাজ্যের সম্রাট। আমার কথার অবাধ্য হলে আমি তোমাকে শাস্তি দিতে আমি দ্বিধাবোধ করবো না। আমাকে ক্ষমা করুন আব্বা হুজুর, আমার এই হৃদয়ে যে শুধু লাইনের নাম, আমার চোখে যে শুধু লাইনের পাশে, আমি লালিকে বলতে পারবো না আব্বা হুজুর, আমাকে ক্ষমা করে দিন আব্বা হুজুর। বেশ, এখনো সময় আছে। দেখো, তুমি এই রাজ্যের ভাবি অধীশ্বর, তোমার জন্য হাজার হাজার সেজাদি বরং ডালা সেজে বসে আছে, তোমার গলায় বড় মাল্য দেবে। আর তুমি কিনা আমার মান সম্মান দলে মিটিয়ে একটা সামান্য সৌদাগরের মেয়েকে ভালোবাসে। আব্বা হুজুর, প্রয়োজন নেই আমার অর্থ আভিজাত্য, প্রয়োজন নেই আমার রাজ সিংহাসন, চাই না আমি কোনো রাজ কন্যা। আমি যে লাইলির দেবো না, আমি এসকে দেবো না লাইলির। শাস্তি থেকে তুমি পরিত্রাণ পাবে না। আমার জীবন চলে গেল, আমি লাইলিকে ভুলবো না, চাচা যান, কখনো না, চাচা যান। কোনোদিনও না আব্বা হুজুর। আমি বলছিলাম কি চাচা যান, আপনার ঔরজাত সন্তান যিনি হবেন এই ভবিষ্যৎ কর্ণধার, কেনানের ভাগ্য বিধাতা। ভালোবাসা তো অন্যায় নয়, ভালোবাসা আসে স্বর্গ থেকে। আর সেই ভালোবাসাকে আপনি প্রত্যাখ্যান না করে আমার ছোট ভাই কায়েসের ভালোবাসাটাকে আপনি মেনে নিন। আমি আমি আপনার ভাই ধরে বলছি, ভালোবাসা অন্যায় নয়, ভালোবাসা পবিত্র, কিন্তু সেই পবিত্র ভালোবাসা একটা অপাত্রে দান করবে, আর আমি তাই মেনে নেব। দাও ছাবক। চাচা যান। ভালোবাসা কোনো জাত ভেদাভেদ মানে না আব্বা হুজুর, ভালোবাসা হয় দুজনের মন থেকে। আমি আপনারই ভেদাভেদ কিছুতে মেনে নিতে পারছি না। আমি লাইলিকে ভালোবাসি, আমি লাইলিকে ভালোবাসি, আমি লাইলিকে ভালোবাসি। কি করে তোমার মন থেকে মুছে কিছুতে ফেলতে পারবে না, হয় বাবু। তা আমার ভালোভাবে জানা আছে। চাচা যান। এই দাও ছাবক, দাও তার পৃষ্ঠে। কোনো লাভ নেই আব্বা হুজুর, শুধু চাবুক কেন, আমার দেহ থেকে প্রাণ চলে গেল, আমি লাইলিকে ভুলবো না, লাইলিকে ভুলবো না, লাইলিকে আমি ভুলবো না। দাও হুকুম তামিল করানো ফেল। হ্যাঁ চাচা যান, আমি হুকুম তামিল করছি যে ভাইকে ছোটবেলা থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছি, যার গায়ে একটি ফুলের কাঁটাও দেখতে দেয়নি, তাকে আজ আমি নিজে হাতে চাবুক মারবো। হ্যাঁ, আমি চাবুক মারবো। এই তো আমি চাবুকে মারছি জনাব, আপনার আদেশ আমি তামিল করছি। ইয়া! 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 চাচা যান, বাছা লতা এখানে নয়। আমি পারবো না চাচা যান,
আমি পারবো না। আমার দুই নয়নের মণি আদরের কলিজার টুকরো ছোট ভাইকে চাবুক মারতে, এই নিরাপদ চাবুক। চাচা যান, তার পিঠে থাবুক, চাবুকের আঘাতে না 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 ভাইজান, ওকে মারবেন না, ওকে মারবেন না ভাইজান, ওকে মারবেন না। চাচা যান, এখানে নয়, দরবারে নয়, তাকে অন্ধকার কারাগারে রেখে দেবে। আর প্রত্যহ ভোরবেলায় তাকে প্রত্যহ 10 ঘাট চাবুক মারবার হুকুম আমি বহাল করলাম। আমি তাই করবো চাচা যান। সমাজ হাত এই শাসনে চাবুক চলবে যতক্ষণ পর্যন্ত ওই লাইলের নাম অন্তর থেকে মুছে না ফেলে, ততক্ষণ পর্যন্ত চাবুক চালাবার হুকুম আমি বহাল করে দিলাম। তাই করবো চাচা যান। চাচা যান, আপনি হয়তো জানেন না চাচা যান, আপনি কত বড় ভুল করেছেন। সে হয়েছে আমার ঔরসজাত বড় ভাই, আমার এক মায়ের গর্ভে জন্ম নিয়েছি। আপনি যে ভুল করেছেন সেই ভুলের মাসুল আপনাকে দিতে হবে চাচা যান। আপনি কি ভুলে গিয়েছেন সেদিন আপনি প্রকাশ্য রাজ দরবারে তার হাত থেকেই সেনাপতি পদ কেড়ে নেই, আমাকে সেনাপতি পদ দিয়েছিলেন। সেদিন থেকেই সে চক্রান্ত করছে কি করে আপনাকে অত বদলে নিতে পারে। তোমার সেই ধর্মের বাণী শুনে আমার কান টলবে না। আমি ন্যায় বিচারক, আমি সম্রাট, পুত্র হোক আর যাই হোক, আমার শক্তি থেকে তার পরিত্যাগ নেই। ভুল ভুল করলেন চাচা যান, এর মাসুল আপনাকে দিতে হবে। ওগো মেহেরবানে খুদা, আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাইনি। আজ আমার একমাত্র ছোট ভাই শাহাদাত বয়সের জন্য তার প্রাণ ভিক্ষা যাচ্ছি। তুমি তুমি তাকে দেখে রেখো খুদা, তুমি তাকে দেখে রেখো। আমাকে ছেড়ে দিন ভাইজান, আমাকে আপনি ছেড়ে দিন। আমি আমার লালিকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। ধন্যবাদ। এখনো সময় আছে, লাইলির নাম তুমি ভুলে যাও। কিছুতেই না, ভুলবে না, আমি কিছুতেই লালিকে ভুলব না। ভুলবে না। আমাকে ছেড়ে দিন ভাই, আমি আমার লালিকে নিয়ে অনেক দূরে চলে যাব। কেমনে ভুলিব আমি প্রাণের লাইলি, কথা গো ভাইজান, প্রাণের লাইলির কথা। ভুলতে তোমাকে হবে।
আশা গো ভাইজান লাইলি বাজার আশা সে যে আমার বড় বড় দিয়াছে হো দিয়া গো বাজা দিয়াছে হো দিয়া আমি কিছুতে লালিকে বলতে পারবো না। আমার জীবন চলে গেলে আমি লালিকে বলতে পারবো না ভাইজান, বলতে তোমাকে হবে। কখনো পারবো না। যতক্ষণ লাইলির নাম তোমার মুখ দিয়ে বেরবে ততক্ষণ পর্যন্ত আমার হাতে ভাইজান, আমি যে লাইলিকে ভালোবাসি ভাইজান, আমি যে লাইলিকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি ভাইজান। ভালোবাসি। লাইলি 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 অন্তর কেন কাঁদে আমার পিছে মায়া কে করে, যার কারণে হইলাম বন্দি সে রয়েছে দূরে। অন্তর কেন কাঁদে আমার পিছে মায়া কে করে, যার কারণে হইলাম বন্দি সে রয়েছে দূরে। অন্তর কেন কাঁদে বিচার গো খোদা, দেখি তোমার রীতি। তোমার দুনিয়ায় নাই ভুজি প্রেম, নাই ভুজি প্রীতি। আমার লাইলিকে সুখে রেখো আমার লাইলিকে সুখে রেখো খোদা করি করিয়া, যার কারণে হইলাম বন্দি সে রয়েছে দূরে। অন্তর কেন কাঁদে আমাকে ছেড়ে দিন ভাইজান, আমাকে আপনি ছেড়ে দিন। আমি লাইলিকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাও। না না, তোমাকে ছেড়েও দেবো না, আর রাজ্য থেকে যেতেও দেবো না। ভাইজান, তোমাকে ভাইজান, আমাকে একটু পানি দেবে, একটু পানি। পানি দেবে? আমাকে একটু পানি পানি? আমাকে বলছেন আমাকে একটু পানি দাও, পানি পানি, আমাকে একটু পানি দাও, আমাকে এক ফোঁটা পানি দাও, পানি দাও। পানি নিয়ে আসো। ভাইজি, আমাকে আমাকে
এক ফুটো পানি দাও। পানি দিতে পারি। আমাকে একটু পানি দাও। আমাকে একটু পানি দাও। আমাকে একটু পানি দাও। আমাকে একটু পানি দাও ভাইজান। ভাইজান হে মালিক জাহান, হে মালিক জাহান, হে মালিক জাহান, হে মালিক জাহান, আজ বড় অসহায়, দু ফোঁটা পানির জন্য প্রাণ চলে যায়, আজ দু ফোঁটা পানির জন্য প্রাণ চলে যায়। হে মালিক জাহান, আমি বড় অসহায়, দু ফোঁটা পানির জন্য প্রাণ চলে যায়, আজ দু ফোঁটা পানির জন্য প্রাণ চলে যায়। তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছ, সেই আগুনকে ফুল বাগিয়েছ তুমি করেছ, দয়াল তুমি করেছ। তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছ, সেই আগুনকে ফুল বাগিয়েছ তুমি করেছ, দয়াল তুমি করেছ। তুমি ফেরাউনকে ডুবাইলে, তুমি ফেরাউনকে ডুবাইলে, নীল দরিয়া, নীল দরিয়া, কত পাপী তাপী পার হইল, পাপী তাপী পার হইল, তোমার ইশারা, রহমতের ইশারা, খোদা দাও না দরবার, সেই রহমতের ইশারা, খোদা দাও না দরবার। তুমি ইউনুসকে মাছের পেটে ঢেলে ঢুকিয়ে, কুদরতের ইশানে খোদা দিলে বাঁচিয়ে, তোমার দিল বাঁচিয়ে। তুমি ইউনুসকে মাছের পেটে ঢেলে ঢুকিয়ে, তোমার কুদরতের ইশানে তারে দিলে বাঁচিয়ে, দয়া দিলে বাঁচিয়ে, সেই কুদরতের ইশান দয়া দাও না কত পাপী তাপী পার হইলে, পাপী তাপী পার হইল, তোমার ইশারায়, রহমতের ইশারায়, খোদা দাও না দরবার, সেই রহমতের ইশারায়, খোদা দাও না দরবার। হে মালিক জাহান, আজ বড় অসহায়, দু ফোঁটা পানির জন্য প্রাণ চলে যায়, আজ দু ফোঁটা পানির জন্য প্রাণ চলে যায়। হে মালিক তবে কি
তবে কি এ ফানি কোথা থালা দেওয়া রহমতের ফানি, এ ফানির কি কত স্বাদ, কত মিষ্টি। না, না, এখন নয়, আমার প্রত্যুষে তাকে খাবো তোমার। ধন্যবাদ। আজ রাতটুকু এখানে পাহারায় থাকবে, দেখবে কেউ যাতে এই কারাগারে প্রবেশ না করে। সাবধান, গায়েসকে কিছু খেতে হয়ে দেবে না। আপনি গায়ের ভাইকে নিয়ে যাচ্ছেন, ভালো আপনি ভালো করছেন ভাইজান, ভাইজানকে শুধু ভাইজানকে নিয়ে যান ভাইজান, আপনি যান ভাইজান, আপনি ভালোবাসেন করছেন। গায়েস কোথায়? নভেল ভাইজান, ভাইজান আমাকে বাঁচান ভাইজান, ওই ডাক্তাররা আছে, ওই বেঁধে আমাকে আপনার ভাইজানকে নিয়ে গেছে ভাইজান, আমাকে বাঁচান। কে তোকে বেঁধেছে? ওই যে কে? ভাইজান, ওই আমার বাপেল ভাইজান, ওই ভাইজান। তাও তুই কি করেছিলে? আমি আমি একটু ঘুমিয়েছিলাম ভাইজান, আর আমাকে বেঁধে রেখে আমি ওর সাথে পারিনি ভাইজান, আমি একটু তোকে রেখে গিয়েছিলাম সাথে কেউ। আমাকে মারতে দেবে যান,
কে? লফেল, তুমি আমার কাছ থেকে কায়েসকে ছেড়ে নিয়েছো, ইয়াতে আমি ব্যাত হয়ে যাইনি। আবার আবার যদি শুধু পাই কায়েসকে, আর কায়েসের সাথে তোমাকেও আমি চিরতরে শেষ করে দেব। তুমি হবে আমার নাম সেনাপতি জিয়া দিবা। ইয়ামেনের শাহজাদা ইলিশ শাহ। আমার নাম শুনে ভাগে মশে এক গাঁটে পানি খায়। আমি গিয়েছিলাম বাণিজ্যে, ফিরে আসছিলাম স্থল পথে, হঠাৎ সখীদেরকে নিয়ে লাইলি খেলা করছে। আমি জীবনে প্রতিজ্ঞা করেছিলাম আমি আর বিয়ে করব না, কিন্তু লাইলি রূপ দেখেছে আমি পাগল হয়ে গেছি। কিন্তু লাইলি ছাড়া ওই দুনিয়াতে আমি আর কিছু চাই না। বান্দা, ওই শাহজাদা, শাহজাদা, আপনি আমাকে ডাকিয়েছেন? আমি ডেকেছি। যা, এই মুহূর্তে বাইজিদেরকে নিয়ে আস। যা। আপনি কোনো চিন্তা করবেন না রাজাদা, আমি যাবো আর আমি তাকে আপনার কোনো ভরসা নাই, আমি তাকে আপনার কোনো ভরসা নাই। তথ্যই দেখছি, তথ্যই আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে উঠছে। বান্দা, শোনো বাইজিগণ, তোমরা নাচবে আমি দেখব, তোমরা গাইবে আমি শুনবো। নাচ গাও। যাও বান্দা, ওদেরকে উপযুক্ত পুরস্কার দিয়ে বিদায় করে দাও। লাইলি লাইলি লাইলি, যতই আমি না যেখান দেখছি, কিন্তু তোমাকে আমি বলতে পারছি না, কিন্তু তোমাকে ছাড়া আমি যে আর বাঁচবো না। লাইলি, একই শাহজাদা, আপনি এখানে আর আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি। একই আঞ্জুমান, তুমি এখানে কি চাও আমার কাছে? শাহজাদা, আপনি তো জানেন আমি আপনাকে কত ভালোবাসি। আঞ্জুমান, আমি তোমাকে ভালোবাসিনি, আমি ভালোবাসি শুধু লাইলিকে, 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 লাইলিকে। লাইলি ছাড়া এই দুনিয়াতে আমি আর কাউকে ভালোবাসি না। কেন শাহজাদা, লাইলির মধ্যে এমন কি রয়েছে যা আমার মধ্যে আপনি চেয়েও দেখছেন না? তুমি কি পারবে
তুমি নাচে গানে লাইলির নামকে আমার মুখ থেকে মুছে ফেলতে? পারবো শাহজাদা, পারবো। দেখা যাক। ঠিক আছে। ঠিক আছে শাহজাদা, আমি চেষ্টা করে দেখছি আমি হ্যাঁ, পারি কিনা। দেখি। পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে, নাচে গানে ভরাবো অন্তর। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে, নাচে গানে ভরাবো অন্তর। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। শরমের নেশা ধরে দেখলো না নজর তুলে, শরমের নেশা ধরে দেখলো না নজর তুলে, তারে দেখাবো বলে সেজেছি ফুলে ফুলে, তারে দেখাবো বলে সেজেছি ফুলে ফুলে। আমার জলসা ঘরে আইলো সে কেমন করে, আমার জলসা ঘরে আইলো সে কেমন করে, কেমনে পাইলো আবার আজ আমার এসেছে গো, আজ আমার এসেছে না গো। লাইলি! আঞ্জুমান, কি হলো শাহজাদা? তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমি সহ্য করতে পারছি না। ঠিক আছে শাহজাদা। যা বলছি। আহ, বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি মনে রাখুন এমন একদিন আসবে সেদিন আজুমাকে আপনি কোনোদিন পাবেন না, পাবেন না, পাবেন না। বান্দা, শাহজাদা, বলুন শাহজাদা। এই মুহূর্তে চলে যাবে তুই মেহেদি সদাগরের বাড়ি, গিয়ে মেহেদি সদাগরকে গিয়ে বলবে ইয়ামেনের শাহজাদা ইলিয়াস শাহ আপনার একমাত্র মেয়ে লাইলির বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। এটা হচ্ছে ইয়ামেনের শাহজাদার আদেশ। আমি বুঝতে পারছি না শাহজাদা, আমাদের রাজ্যে এত সবের শাহজাদি থাকতে আপনি ওই সদাগরের মাইয়া লাইলির জন্য কেন পাগল হয়ে যাচ্ছেন? বান্দা, লাইলির রূপ দেখে যে আমি পাগল হয়ে গেছি। এই দুনিয়াতে যদি আমি চাই শুধু লাইলিকে, ওই লাইলি ছাড়া ওই দুনিয়াতে আমি আর কাউকে চাই না। যা, এই মুহূর্তে চলে যা। আপনি কোনো চিন্তা করবেন না শাহজাদা, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি উল্কার মতো এই সদাগরের মাইয়ার বিয়ার প্রস্তাব ঠিক করে আমি আবার প্রাসাদে চলে আসবো শাহজাদা, আপনি কোনো চিন্তা করবেন না। লাইলি, 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 তোমাকে পেতে আমি প্রয়োজন হলে মেহেদি সদাগরকে ওই দুনিয়ার বুক থেকে বিদায় করে দিব, কিন্তু তোমাকে আমি চাই, তুমি ছাড়া ওই দুনিয়াতে আমি আর বাঁচবো না লাইলি, বাঁচবো না, বাঁচবো না লাইলি। কোথায় লাইলি গেল তার এখানে সন্ধানই পেলাম না। সদাগর সাহেব, আপনি আমাকে চিনতে পারছেন? না, আমি কেনানের শাহজাদা নৌফেল। রাফেল, হ্যাঁ, আমি এসেছি আপনার একমাত্র কন্যা শাহজাদি লাইলির সঙ্গেই আমার ছোট ভাই কায়েসের বিবাহের প্রস্তাব নেই। তুমি হ্যাঁ, একদিন তুমি গিয়েছিলে আমাদের বাড়িতেই, আমার চাচা যান তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। সেদিন তুমি মনের দুঃখে আমাদের রাজপুরের হাত থেকে চলে এসেছিলে। আজ আমি তোমার কাছে এসেছি, আমি অনুরোধ করছি ভাই, তুমি তোমার একমাত্র মেয়েকে আমার ভাই কায়েসের হাতে তুলে দাও। না, ঠিক আছে, তাহলে
আমি সাজাদা কায়েস ও জাহাপনাকে সঙ্গে করে নিয়ে হ্যাঁ, এসেছি। নিয়ে আসতে পারেন। চাচা যান, কায়েস আসুন। সদাগর সাহেব, এবার আপনার মেয়ে লাইলিকে আনুন। এই কাছিস লাইনে খেয়ে নিয়ে রাজপ্রাসাদে চলে আসো। কেন আমার ছোট ভাই শাহজাদা কয়েসের বিবাহ বার্ষিকী। শাহজাদা কয়েসের বিবাহবাসী? হ্যাঁ, এখানে আপনি কেন এসেছেন? এসেছি মেয়েটি সদাগরের সাথে কথা বলতে। কেন মেহেদী সদাগরের সাথে আপনার কিসের সম্পর্ক? সেটা তোমার দেখার বিষয় নয়। আমি মেয়েটি সদাগরের সাথে কথা বলবো। আমি বলছি আপনি এখান থেকে বের হয়ে যান। আমি বলছি মেয়েটি সদাগরের সাথে কথা বলবো। কার সাথে মেয়ে দিচ্ছেন আপনার মেয়ে? কায়েসের সঙ্গে। খায়ের যে পাগল তা তুমি জানো না? তা আমি জানি না। তাহলে কায়েসের জন্য আমি কাবার এনেছি। সে কাবার কেনে বুঝতে পারবে কায়েস কেমন। ঠিক আছে, কায়েস, কায়েস, এই নাও, তোমার জন্য আমি কাবার এনেছি। তোমার লাইনি তোমার জন্য কাবার পাঠিয়েছে। আমি কি যাচ্ছি আর আমি যাত্রাকে জলাঞ্জলি দিই তোমার কথায় আমার সন্তানের মুখ ভাঙছে। আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু সে আমার এমনি করে প্রলয় মিশিয়ে তুমি কি চাও? জামাই পাগল। আমি সামনে দেখতে পাচ্ছি না। নাও, ওকে তুমি নিয়ে এসো। তুই কি করলি ভাই? তুই কি করলি? চল, আমি এতটুকু তোর কাছে আশা করিনি ভাই। আমার উঁচু মাথাটাকে নিচু করে দিয়েছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বের হয়ে যা। ভগবান, আমার হাতে আমি আমার ছোট ভাইকে মেরেছি। রাতের বসরে দীপ হয়ে জ্বলে না। প্রাণহীনারে পৃথিবীতে প্রেম শুধু ছলনা। রাতের বাসরে দীপ জ্বলে না। প্রাণহীনারে পৃথিবীতে প্রেম শুধু ছলনা।
রাজি হয়েছে? হ্যালো বাবা ইলিয়াস শাহ, সাউন্ডের আজ থেকে হাবিব। লাইলি হ্যাঁ আব্বাজান, আপনি শুধু আমাকে দোয়া করবেন আমি যেন লাইলিকে নিয়ে সুখে থাকতে পারি। এই মুহূর্তে আমাকে দেশে যাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ স্বামী, আমি আপনাকে একটি কথা বলতে চাই। বলো লাইলি, তুমি কি বলবে? হ্যাঁ, আপনি আমাকে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু কিন্তু এই মন প্রাণ আমি যে আমার সব কিছু আমি কাজকে শুনে দিয়েছি। লাইলি, আমি তোমাকে কবুল করে বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী। এই মুহূর্তে আমি তোমাকে আমার দেশের উদ্দেশ্যে নিয়ে যাব। চলো, চলো আমার সঙ্গে। আমি আমার কাজ সমাধি রচনা করে চলে চলাইনি সুখের বাসরে আমার জানা যাবে তোমার রাগা হাতে মেহেদি পরে চলে চলাইনি সুখের বাসরে পরেরই ঘরে। তোমার রাগা হাতে মেহেদি করে চলে ছড়াইলি সুখের বাসরে পরের ভরে। এই কি আমার পালা ছিল বলো তোমার কাছে, সমাধি রচনা করে চলে ছড়াইলিস আমার জানা আমার জানা যাবে। তোমার রাঙা হাতে
সুখের বাসরে চলে এসো। ঘরেরই ঘরে তোমার রাঙা মেহেদি পরে চলে ছড়াইলি সুখের বাসরে ঘরের ঘরে প্রেমের সমাধি রচনা করে চলে ছড়াইলি সুখের বাসরে আমার জানার কাহরে আমার জানা যাহে গো আমার জানা যাহে